তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে 144 বছর পর 2025 হচ্ছে কুম্ভ মেলা। আর সেই কুম্ভ মেলা মানে ত্রিবেণী সম্মেলন, কিন্তু আরও আর একটা জায়গায় হচ্ছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে। এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলিত হচ্ছে, তাই প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজিত হচ্ছে এই মহামিলন কুম্ভ মেলা, যা 700 বছর ধরে চলছে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়, ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে, তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক। জয় গঙ্গে, হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার কিন্তু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই বছর কি 44 বছরের মাথায় 2025-এ পড়ে গেছে মহাকুম্ভ স্নান। আর সেটা কিন্তু আমরা সবাই কোথায় জানি, সেটা জানি কিন্তু আমরা প্রয়াগরাজে। আর সেই প্রয়াগরাজে কিন্তু এখন অবধি যারা যেতে পারছো না তাদের জন্য কিন্তু এই বছর কিন্তু আর একটা কিন্তু সুবিধাজনক কিন্তু একটা জায়গায় চলেছে, সেটা কিন্তু চলেছে কিন্তু ত্রিবেণীতে। আর এই ত্রিবেণীতে কিন্তু কুম্ভ স্নান কিন্তু পড়েছে মাত্র কিন্তু 3টে দিন, তার মধ্যে পড়ে আছে কিন্তু শাহী স্নান। কোন কোন দিন আমি কিন্তু সব কিছু তুলে ধরবো তোমাদের কাছে আজকে ঘুরতে ঘুরতে এই সুশান্ত। তাহলে চলো আজকে কিন্তু আমি চলে এসে কিন্তু বালি স্টেশনে। আর এই বালি স্টেশন থেকে কিন্তু আমরা কিন্তু কাটোয়া লোকাল ধরে কিন্তু পৌঁছে যাবো ত্রিবেণী স্টেশনে। বালি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু আজকে আর টিমের টাইম হচ্ছে 11টা বাজতে 11 মিনিট। তাহলে চলো কতক্ষণ লাগে। আমরা কিন্তু পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশনে। বালি স্টেশন থেকে টাইম ছিল 10টা 14-তে, আর সেখানে কিন্তু ইন করেছে ট্রেন শুধু 10টা বাজতে 25 মিনিটে। ট্রেন ধরে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশনে। আর এখানে 55-তে ট্রেন কিন্তু মোটামুটি লেটই আছে। আর যেটা টাইম ছিল এখানে 11টা বাজতে 11 মিনিট। আর বালি স্টেশন থেকে আমার কিন্তু ভাড়া লেগেছে 10 টাকা। তোমাদের কিছু কিছু আমি ট্রেন বলে দিচ্ছি, যেখানে আছে শিয়ালদা থেকে কিন্তু সকালে কিন্তু 2টো ট্রেন ছেড়ে। শিয়ালদা থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু 5টা বাজতে 20 থেকে 25 মিনিটে। আর যেটা দমদমে টাইম আছে 5টা বাজতে 35 মিনিটে। আর সেকেন্ড ট্রেন আছে কাটোয়া লোকাল, যেটা দমদমে টাইম আছে 8টা বাজতে 6 মিনিট বাকিতে। আর তাছাড়াও কিন্তু তোমরা হাওড়াতে কিন্তু পরপর কিন্তু তোমরা ট্রেন কিন্তু পেয়ে যাবে 1 ঘন্টা অন্তর অন্তর। তো ওই হচ্ছে ত্রিবেণী স্টেশন। ত্রিবেণী স্টেশন থেকে ঠিক তোমরা রেল লাইন ধরেও কিন্তু পাশ থেকে চলে যেতে পারবে, লেভেল ক্রসিং। আর তাছাড়াও কিন্তু পাশ থেকে নেমে যাবে। আর নেমে যাওয়ার পর দেখো এখানে দেখো টোটো দেখো আছে, কিন্তু টোটোতে উঠে গেলাম। আর এখান থেকে কিন্তু যেখানে কুম্ভ মেলা হয় সেইখানে কিন্তু আমরা কিন্তু চলে যাব। আর দেখবে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের সামনেই দেখবে একটা রাস্তা আছে, সেখানে দেখবে সব দেখবে টোটো দেখবে দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে এক একজনের ভাড়া বাবদ কিন্তু 10 টাকা করে। আচ্ছা দাদা, এই যে মেলার সময় কিন্তু যেমন সিজনটা আসবে আপনাদের যে 3টে দিন যে পড়েছে, আর সেই সময় কি ভাড়া কি একই থাকবে? একই থাকবে, তাই তো? বন্ধুরা আমরা টোটো করে কিন্তু এখানে কিন্তু নেমে গেলাম। এক একজনের ভাড়া কিন্তু লাগলো 10 টাকা করে। আর এই দিকটা হচ্ছে সপ্তঋষি ঘাট। সপ্তঋষি ঘাটের এখানে কিন্তু আমরা কিন্তু নেমে গেলাম। আমরা যেমন প্রয়াগরাজে অনেকজন যারা যেতে পারছো না, যে দাদা টিকিট পাচ্ছি না কিভাবে যাব, তো ওখানে চাপ পড়ছে, তো বয়স্ক লোকেদেরও কিন্তু খুব কিন্তু অসুবিধা আছে যাওয়ার জন্য। আজকে কিন্তু তাদের জন্যই কিন্তু ভিডিওটা, যারা এখন অবধি প্রয়াগরাজ যেতে পারছো না, আর তারা কিন্তু এখানেই কিন্তু কুম্ভ স্নান কিন্তু আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গেই কিন্তু তোমরা কিন্তু করতে পারবে, মানে সরি আপনারা করতে পারবেন। 3টে কিন্তু দিন আছে, 11, 12, 13। আর তার মধ্যেই কিন্তু সময়সূচিটা কটার সময় পড়ছে সেটাও কিন্তু আমি কিন্তু তুলে ধরবো এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে চলো সপ্তঋষি ঘাটটা আমি তোমাদেরকে দেখে দিই, কোথায় মেলা বসবে আর কোথায় মহারাজরা মানে যারা সন্ন্যাসীরা যারা আসবে তারা কোথায় কোথায় বসবে সে কিন্তু সব কিন্তু তুলে ধরবো আমি কিন্তু তোমাদের কাছে। তার জন্য কিন্তু বারবার একটা কথা বলছি, প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখা যায়। ঘাটের দিকে আমরা এগিয়ে যাই। এই দেখো বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব, আর এই দিকটাও দেখো ব্যানার দেখো আছে। আর এই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু চলে যাব
বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সপ্তঋষি ঘাট। আমার হচ্ছে ধনেখালি বাড়ি। ধনেখালি বাড়ি কখন আসা হয়েছে? আমরা সকালেই এসেছি, এসে গঙ্গা স্নান করার জন্য সব প্যাসেঞ্জার নিয়ে আসি। আচ্ছা দাদা, প্রয়াগরাজে তো শুনেছি নাকি ওখানে ত্রিবেণী সঙ্গম, আপনাদের কিন্তু এই ত্রিবেণীতেও কি আছে ত্রিবেণী সঙ্গম? ত্রিবেণী তিন মুখী ত্রিবেণী। আচ্ছা, গঙ্গা যমুনা সরস্বতী তিনটে মুখ আছে এবং মধ্যিখানে দেখবেন দ্বীপ আছে। আচ্ছা, দ্বীপের মধ্যে চড়া পড়ে আছে, তার তিন দিক দিয়ে জল আছে, তার এই নাম দিয়েছে ত্রিবেণী। আচ্ছা আচ্ছা, গঙ্গা যমুনা সরস্বতী। আচ্ছা, একটা কথা শুনতে পেলাম যে এখানে নাকি গঙ্গা আর সরস্বতীকে ঠিকমতো দেখা যায়, কিন্তু যমুনাকে নাকি সেভাবে ঠিকমতো দেখা যায়। যমুনাটা একটু কন্যাটা পড়ে যাচ্ছে তো। তো বন্ধুরা, এই হচ্ছে সপ্তঋষি ঘাট। 2 থেকে 3টে থেকে দোকান আছে, আর এখানে যারা জল নিয়ে যেতে চাও তাদের জন্য কিন্তু এখানে কিন্তু ড্রাম কিন্তু আছে। তাহলে চলো সপ্তঋষি ঘাটটা আগে তোমাদেরকে দেখিয়ে আসি। বন্ধুরা, গঙ্গার ঘাটটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, আর কোন জায়গাটায় মিলনস্থান সেটা আমি কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। তার সাথে চলো এখানে দিদিরা আছে, দিদিদের সাথে একটু কথা বলে নেবো। দেখতে পাচ্ছি আপনারা এখানে বসছেন, আর এখানে কি আপনাদের নিজস্ব দোকান? হ্যাঁ, নিজস্ব দোকান। আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কি পুজো দেওয়ার জন্য পুজোর ডালা। পুজোর ডালা, এর কি দাম আছে? এটা 10 টাকা। স্নান করতে যান যখন পাবলিক, তখন এগুলো নিয়ে স্নান করতে নামেন। তো এই যখন যে সময়টা আসে 11, 12, 13 এই 3টে দিন, হ্যাঁ, আর সেটা সেই দিনগুলোতে কি দাম কি একই থাকবে নাকি? একই থাকবে। এটা কিসের বিল দিদি? এটা ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান দেখি একটা বিল, এই যে। আচ্ছা, 21 টাকা করে। হ্যাঁ, এটা ব্যাপারটা কি দিদি? ধরুন আমার বাবা মারা গেছেন, আমি আমার বাবার নামে একটি প্রদীপ দান করব, আচ্ছা, প্রজ্বলন করব। তো এটা দাম দিতে হবে 21 টাকা। আমাকে বিল কেটে দেবে বাবার নাম, বাবার গোত্র, মৃত ব্যক্তির নাম। এইগুলো যারা যারা ঘাটে আছে তারাই জ্বালাবে না নিজের হাত থেকে জ্বালানো? না না, নিজের হাতেও জ্বালাতে পারবে। হ্যাঁ। আর যারা থাকবে, যদি কেউ না আসতে পারে, আচ্ছা, তারটাও যা প্রজ্বলন করা হবে। আমি কিন্তু দেখতে পেলাম যে এখানে কিন্তু প্রশাসন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্দোবস্ত নিয়েছে, কারণ সামনের দিন কিন্তু চলে আসে। আজকে কিন্তু 7 তারিখ, আর দেখতে দেখতে কিন্তু কটা দিন, 3 দিন কিন্তু খুব কিন্তু চাপের ব্যাপার। আর তারপরে চলো এখানে আরও কিছু দেখার আছে, যেখানে হচ্ছে এখানে মেলা যেখানে হবে, যে সাধু সন্ন্যাসীরা যেখানে থাকবে, সেগুলো কিন্তু আমি কিন্তু তুলে ধরবো তোমাদের কাছে। বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। আর এখানে এই আশ্রম শ্রী মৎস্য স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস আশ্রম। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সমাধি মন্দিরটা আছে, আর এখান থেকে দেখো এখানেও স্নান করার ঘাট আছে। আর বন্ধুরা, এই আশ্রমে কিন্তু এখানে দেখো ওয়াশরুম কিন্তু এখানে আছে, আর মেয়েদের কিন্তু জামা কাপড় ছাড়ার জন্য কিন্তু জায়গা কিন্তু বন্দোবস্ত আছে। আমরা ওদিকে গেছিলাম সপ্তঋষি ঘাটের ওখানে। সপ্তঋষি ঘাট ঢোকার আগে দেখতে হবে এই ডান দিকে দেবে বিশাল বড় মাঠ, আর এই মাঠটাতেই হবে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব, ওখানে লেখা আছে। ক্যামেরাতে কতটুকু কি আসে বাট বলতে পারছি না। আর দেখো মাঠ, দেখো পুরো দেখো ঘিরে দিয়েছে। তো বন্ধুরা, আমি যতটুকু জানতে পারলাম যে সপ্তঋষি ঘাট থেকে যেখান থেকে তোমাদের বললাম যে ওই দিক দিয়ে সোয়া চলে যেতে হবে, তো টোটো করে যাওয়ার সময় দেখতে হবে ডান সাইডে একটা বিশাল বড় মাঠ আছে, আর ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব দেখবে ডান হাতে পড়বে। আর সেই মাঠটাতেই কিন্তু এখানে কিন্তু যত ভক্তগণরা আসবে তাদের জন্য কিন্তু এটা পুরো কিন্তু ঘিরে দিয়েছে, তারা কিন্তু এখানে থাকবে। হচ্ছে এখানে অনুষ্ঠান হবে, তার জন্য কিন্তু এখানে চালু হয়ে গেছে। সপ্তঋষি ঘাটের ওখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোনখানে যত ভক্তগণরা যেখানে আসবে, যেখানে তারা স্নান টান করে যেখানে থাকার তাদের জায়গাটা বিশাল বড় কিন্তু করে দিয়েছে। সবে প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে কিন্তু কাজ চলছে কিন্তু এই ত্রিবেণীতে। আর এরপরে কোথায় মানে সপ্তঋষি ঘাটটা দেখিয়ে দিলাম, আর কোথায় মানে 3টে এখানে কিন্তু একত্রে মানে যেটা ত্রিবেণী সঙ্গম, যেটা তোমরা প্রয়াগরাজে যেটা শুনেছো। আর এখানেও কিন্তু সেই ত্রিবেণী সঙ্গমের কিন্তু 11, 12, 13 এই 3টে দিন কিন্তু এখানে কিন্তু বিশাল কিন্তু বড় সড়ো কিন্তু কুম্ভ মেলার উৎসব কিন্তু চালু হতে চলেছে। সপ্তঋষি ঘাটে তোমাদের যে মোড়টা দেখালাম, ওই মোড়টা থেকে ডান দিক দিয়ে তোমরা সোজা চলে যাবে, যেখানে সাধু সন্ন্যাসীদের জন্য যেখানে ক্যাম্প করেছে ওনাদের থাকার জন্য। তাহলে চলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা দেখতে পারবে এখানে মসজিদ দেখতে পারবে, আর এই মসজিদের ঠিক একদম সোজাসুজি তোমরা কিন্তু হেঁটে চলে যাবে, সামান্য 1 থেকে 1.5 মিনিট হাঁটা পথ।
তো বন্ধুরা আমরা কিন্তু একদম ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা পথ কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম। আর এই হাঁটাতে দেখবে যেতে যেতে দেখতে হবে একটা পুরনো টাইপের দেখবে, সব দেখবে দেয়াল দেখবে একদম আছে। আর সেই দেয়াল শেষ হতে হতেই দেখতে হবে এখানে বিশাল বড় একটা গেট আছে। আর তার পাশে দেখ ব্যানার লাগানো আছে। আর এই সামনে থেকেই কিন্তু আমরা ঢুকে যাব, যেখানে সাধু সন্ন্যাসীরা মানে থাকার জন্যে তাদের ব্যবস্থা করে দিচ্ছে। আস্তে দেখো পড়েছে। আর এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। কিন্তু পৌঁছে গেলাম যেখানে সাধু সন্ন্যাসীদের থাকার জন্য বন্দোবস্ত করে দিচ্ছে। মানে তোমরা তো এখানে তো আসবে তিমিরিতে ঘুরতে, স্নান করতে, তখন কিনে এনাদের তো দেখতে হবে। তাই সেই দেখার জন্য কিন্তু কোথায় ওনারা বসে জোর কদমে দেখো কাজ চলছে। আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখো সব হচ্ছে। তা মনে হচ্ছে আপাতত কোনো কারখানা ছিল আর ঠিক এই জায়গাটা ফাঁকা ছিল, এইখানে দেখো পুরো কাজকর্ম করছে। আর এখানে একদম কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে দিচ্ছে। আপাতত যারা কাজ করছে তাদের মুখ থেকে শুনতে পেলাম, যেইখান থেকে আমি তোমাদেরকে এন্ট্রি করেছি ঠিক সেইখান থেকে একদম কিন্তু ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। তোমার ক্যামেরাতে কতটুকু কী আসছে বাট বলতে পারছি না। ওই বাড়ি অবধি কিন্তু পুরো কিন্তু টোটাল কিন্তু ক্যাম্প করা হবে। তা সত্ত্বেও কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো যেগুলো দেখছো এখানেও কিন্তু টোটাল কিন্তু ক্যাম্প করা হবে। দেখতে পাচ্ছ কিন্তু কাজকর্ম কিন্তু জোর কদমে কিন্তু চলছে। আজকে কিন্তু 7 তারিখ আর 11 তারিখ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে। নমস্কার। তো আজকে কিন্তু আমরা কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি কিন্তু এই ত্রিবেণীতেই। আর এই ত্রিবেণী সঙ্গমের ব্যাপারটা কিন্তু এই মহারাজের কাছে কিন্তু এখানে যে গঙ্গা যমুনা সরস্বতী যেটা এখানে মিলিত হয়েছে আমাদের এই ত্রিবেণীতে, শুনেছি নাকি এখানে নাকি পশ্চিমবঙ্গের এই জলে নাকি স্নান করলে অনেক নাকি পাপ নাকি মুক্ত হয়। এখানে দাদা আমি আপনাকে দেখাচ্ছি এই যে জায়গাটা, ওই যে কর্নারটা, বন্ধুরা দেখে না, হ্যাঁ ওই যে কর্নারটা, ওই যে ওখানে আমাদের 3টে নদীর এক জায়গায় মিলিত ছিল। আচ্ছা। কোনো এক সময় এখান থেকে 700 বছর আগে। আচ্ছা আচ্ছা। ওই জায়গাটায় আমাদের 3টে মা ওখানে মিলিত হয়েছিলেন। আচ্ছা। আর কালক্রমে 2টো নদী আমাদের বন্ধ হয়ে গেছে, এখন আর নাই। আমাদের মা গঙ্গা এখন এখান থেকে বয়ে চলেছেন। আচ্ছা। তা এখান থেকে 700 বছর আগে আমাদের পাশেই আছে আদিসপ্ত গ্রাম। 7টা গ্রাম ছিল এখানে। এখানে বাণিজ্য হতো, বিদেশ থেকে এখানে জাহাজ আসতো। তা সেই জন্যে আদিসপ্ত গ্রাম নামে পরিচিত। তা কালক্রমে 700 বছর আগে এখানে কুম্ভ হতো এবং মকর সংক্রান্তিতে এখানেই স্নান করতেন সাধু সন্তরা। আচ্ছা। এখান থেকে গঙ্গাসাগর হয়ে এখানে আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে স্নান করে তারপরে উত্তরে যেতেন সাধু সন্তরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সেই থেকে আমাদের এখানে সংক্রান্তির সময় কিন্তু ওই গঙ্গাসাগরে কিন্তু স্নান করত। গঙ্গাসাগরে স্নান করত। তারপরে এখানে কতদিন মাথায় আসতো? তারপরে 15 দিনের মধ্যে এখানে এসে হাজির হতো। মাঘী পূর্ণিমায়। আচ্ছা। এক মাস পরে এখানে এসে সব চলে আসতো। আচ্ছা আচ্ছা। মাঘী পূর্ণিমা, আচ্ছা আচ্ছা। যে মাঘী পূর্ণিমায় আমরা 12 তারিখ, আগামী 12 তারিখ আমাদের মাঘী পূর্ণিমা। আচ্ছা। সেই মাঘী পূর্ণিমায় এখানে শুভ স্নান। আচ্ছা। তা প্রতি মাঘী পূর্ণিমায় এখানে কুম্ভ স্নান হতো। অনেক কষ্ট করে আবার এইটা 4 বছর হচ্ছে আচ্ছা আমরা এই শুভ স্নান আরম্ভ করেছি। আপাতত ভাবছি পরে অনেক দিন আসবে যেটা গঙ্গাসাগরের মতন এখানেও একটা সেরকম মেলা তৈরি হবে, বা প্রয়াগের মতন এখানে একটা ভালো মেলা তৈরি হবে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এর মধ্যে শাহী স্নান যেটা বলা হচ্ছে, এই শাহী স্নানটা কবে পড়েছে? শাহী স্নান কথাটা আমরা বলবো না, এটা বিদেশি কথা। আচ্ছা। এটা আমরা শুভ স্নান বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুভ স্নান আমাদের এখান থেকে 12 তারিখ, যেটা মাঘী পূর্ণিমা। আচ্ছা। আর যেটা শুভ সময় আচ্ছা। সেটা হচ্ছে বেলা 11টা। আচ্ছা। আমরা 9টার সময় আমরা এখান থেকে শোভাযাত্রা বার করব। আচ্ছা। প্রতি বছর সেটাই বার হয়। আচ্ছা আচ্ছা। নাগা সন্ন্যাসীরা প্রথমে থাকবেন, তারপরে অন্যান্য সন্ন্যাসীরা থাকবেন, তারপরে সাধারণ মানুষ থাকবেন। আচ্ছা। আর আমরা একটা চেন তৈরি করব আমাদের ভলেন্টিয়ারদের দিয়ে, তার মধ্যে কোনো সাধারণ মানুষ থাকবে না, আচ্ছা। শুধু সন্তরাই থাকবে। আচ্ছা। সেইভাবেই আমরা রাস্তা দিয়ে নিয়ে যাব। আচ্ছা।
আর এই 2 ঘন্টা আমরা পথ পরিক্রমা করব, করার পরে 11টায় আমাদের স্নানটা আরম্ভ হবে। এই সপ্তর্ষি ঘাটেই আরম্ভ হবে। আচ্ছা, এই সময় তো শুধু সাধুরাই শুধু স্নান করবে, আর তারপরে যারা পুণ্যার্থীরা যারা আসবে তারা কখন থেকে স্নান সময় পাবে? প্রথমে সাধু সন্তরা স্নান করে, এটাই নিয়ম আমাদের এটাই সনাতনী পরম্পরা চলেই আসছে, সনাতনী কথিত আছে। পরম্পরায় এটাই নিয়ম। আচ্ছা, সন্তরা প্রথমে স্নান করবে, আর যদি শঙ্করাচার্য আসেন তাহলে উনি প্রথম স্নান করবেন, আচ্ছা, করার পরে তারপরে সব সন্তরা স্নান করবেন, আচ্ছা। তারপরে আমরা সাধারণ মানুষরা আমরা সবাই স্নান করব। তো বন্ধুরা, সব কিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় গঙ্গে, হর হর মহাদেব।